আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন সামনে টাকা এবং ডিম। তো এই টাকাগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে না। আপনারা হয়তো মনে করছেন ইউটিউব চ্যানেল থেকে টাকা পেয়েছি, ওইটা না। এটা হচ্ছে আমি যে মুরগি পালতাম, দেশি মুরগি, তো সেইখান থেকে কিছু ডিম আমি বিক্রি করে ফেলছি। আর আমার জীবনের ১ম ইনকাম আরকি, মানে নিজে পরিশ্রম করে যে খেটে রোজগার করা, এটা হচ্ছে আমার সেই টাকা। এখানে আছে হলো ৳২৮০ র মতন আছে। কিন্তু ৳১০ বেশি দিয়ে দিছে। তো আমি যাবো তাদের বাসায়, ৳১০ ফেরত দিব এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোথায় আমাদের বীজ ডিমগুলো বিক্রি করলাম। আমি এমন দোকানে বিক্রি করি নাই। আর তাদের কাছে বিক্রি করার একটা উদ্দেশ্য আছে। আ স ওইখানে বিক্রি করলে আমাদের বাচ্চাগুলো দেখতে পারবো। আমার ভালো লাগবে আরকি, দেখতে পারবো যে কয়টা বাচ্চা ফুটলো। আর আসলে কি টাইগার বাচ্চা ফুটলো কিনা। তো চলেন দেখেই আসি আমরা কোথায় বিক্রি করলাম এবং তাদের কি আছে। তো এখন চলে আসলাম। এই তো দেখেন তাদের মুরগির বাচ্চাগুলো এখানে ফুটিয়ে তাদের একটা খামার, ছোটখাটো একটা খামার। তো এই যে দেখেন কত সুন্দর করে ঘর বানিয়েছে। তো এখানে আবার জ্বালানি সিস্টেম করে দিয়েছে। তো এখানে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে আর রৌদ্রের তাপে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। শীতের দিনের জন্য বাচ্চাগুলো খুবই ভালো হবে, যে রোদ পড়বে এখানে। দেখেন এই যে দেশি মুরগির বাচ্চা এগুলো তারা ফুটিয়েছে। তারা মুরগি ছাড়া আরকি বাচ্চাগুলো পালন করতেছে। তো দেখে খুব ভালো লাগলো। তো তারা হয়তো এভাবে পেলে আগে বড় করেছিল আরেকবার। তো তখন তারা বিক্রি করে ফেলছে সেগুলো। তো এখন আবার বাচ্চা ফুটিয়েছে, আবার আমার থেকে কিছু বীজ ডিম নিয়েছে। তো তারা ওগুলো ফুটাবে আবারে। তো ওগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো যে কয়টা বীজ ডিম হলো এবং কয়টা বাচ্চা হলো, কয়টা দেশি হলো। তো তাদের কাছে কিন্তু হাঁসের বাচ্চা আছে। তো আফিয়া হাঁসের বাচ্চাটা অনেক পছন্দ করে। তো সেটা দেখার চেষ্টা করতেছিলাম। কিন্তু হাঁসের বাচ্চাটা লুকিয়ে ছিল। এটা ঘরের নিচে ছিল। তো এই যে দেখেন এটা হচ্ছে পুরা খামারটা এইরকম করে একটা ঘর বানিয়েছে। আর আলাদা কিছু খোপ আছে। খোপেও থাকে, ছাড়াও থাকে, মানে পুরাটা দেয়ালটা নিয়ে রাখছে, যার কারণে এটা বাইরে যেতে পারে না। মুরগির বাচ্চাগুলো ভিতরেই থাকে। এই যে দেখেন এইখানে এটার ভিতরে সম্ভবত হাঁসের বাচ্চা আছে, আর এইখানটা হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো ছোটাছুটি করতেছে। তো আমি যদি কখনো পারি যে এরকম করে সিস্টেম করব, কিন্তু আমি তো মানে আমার যেটুকু জায়গা, সীমিত জায়গা, ওইখানে ওইরকম বড় করে মুরগির ঘর করা সম্ভব না আরকি। তো ওই তো দেখাচ্ছি, ওই যে দেখেন কালো কালো হাঁসের বাচ্চাগুলো। এগুলো আমার কাছে চীনা হাঁসের মতো মনে হয়, কিন্তু এগুলো চীনা হাঁস না মনে হয়। তো পুরোপুরি দেখতে পারলাম না। তো এখান দিয়ে আবার এখানে যে গাছ আছে দেখেন, কলা গাছ লাগিয়েছে, তারপরে পেঁপে গাছ লাগিয়েছে, অন্য গাছও আছে। এই গাছ থাকলে কিন্তু হাঁস মুরগি পালতে একটু সুবিধা হয়। কারণ বর্তমান যে শীত, মানে গরমের সিজন, যে তখন প্রচুর গরম পড়ে। আর এই গাছ থাকলে দেখেন গাছে কি সুন্দর পেঁপে হয়েছে। পেঁপে গাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা গাছ। এটা তরকারি খেতে খুব ভালো লাগে এবং পেঁপে যখন পাকে ওটাও খেতে খুবই সুস্বাদু হয়। তো আফিয়া খুব খুশি হাঁসের বাচ্চা দেখতে পেয়ে। তো পুরাটা দেখেন ওই যে দেয়াল টানানো, পুরাটা দেয়াল দিয়ে ঘেরাও করা। আর এইখান দিয়ে কলা গাছ লাগিয়ে দিয়েছি বেশি করে। তো খুব সুন্দর লাগতেছে কিন্তু কলা গাছ, তারপরে পেঁপে গাছ, এই যে বড় একটা তুলসী গাছ আছে। তো দেখেন তারা কিন্তু আমাদের বীজ ডিমগুলো নিয়ে যে মুরগিটা নিচে সম্ভবত দিয়েছে, কুচে বসিয়েছে। আর মুরগিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমার মুরগিটা মারা যাওয়ার পরে এই মুরগিটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। তো আমার অনেক ইচ্ছা হয়ে গেল যে এরকম একটা মুরগি কিনবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।